আমরা সবাই মূলত আজকে আমি চলে এসেছি গোবিন্দগঞ্জ সরকারি কলেজে। আজকে আমি আপনাদের দেখাবো গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচওয়ারি ক্রিকেট টুর্নামেন্ট। আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 2018 ব্যাচ এবং 2014 ব্যাচ। তো আজকের এই খেলা ছোট্ট একটি ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে আমি রওনা দিয়ে দিই গোবিন্দগঞ্জ সরকারি কলেজের উদ্দেশ্যে। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় খেলাটির আয়োজন করা হয় গোবিন্দগঞ্জ সরকারি কলেজে। প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ব্যাচওয়ারি ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। আমি মাঠে আসতে না আসতেই শুরু হয়ে যায় টস। আর টসে জিতে 2018 ব্যাচ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর এই ফাঁকে দুইটি টিম তাদের ম্যাচ পরিকল্পনা এবং তাদের টিমের ছবি তোলা সম্পূর্ণ করে। তারপর 2014 সালের ব্যাটাররা তাদের হাতের জাদু দেখানোর জন্য মাঠে নেমে পড়ে ব্যাট হাতে। ঠিক তার কিছুক্ষণ পরেই খেলাটি শুরু হয়ে যায়। প্রথম থেকে 2014 সালের ব্যাটারদের আগ্রাসী রূপ ছিল দেখার মতো। বলে বলে 6-4 না মারলে যেন তাদের ক্ষুধায় মিটছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রথম উইকেটের পতন ঘটে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আরো একটি উইকেট পড়ে যায়। আর এদিকে 2018 সাল তাদের উদযাপন শুরু করে দেয়। একের পর এক 6 মারায় 2018 সাল প্রথম থেকে একটু চাপের মধ্যে পড়ে যায়। আর এদিকে বসে আমরা ভাবতে থাকি আমরা ম্যাচটি হারবো নাকি আমরা জিতবো। আর অন্যদিকে একের পর এক 6 মারায় 2014 সালের দল তাদের আনন্দ উপভোগ করতে থাকে। শেষ পর্যন্ত 133 রানের টার্গেট দিয়ে মাঠ ছাড়ে 2014 সালের ব্যাচ। কিছুক্ষণ রেস্ট করার পর ব্যাট হাতে 2014 সালকে প্রতিহত করার জন্য মাঠে নেমে যায় 2018 দল। শুরু থেকে 2018 সালের চেষ্টার কোনো কমতি ছিল না। একের পর এক উইকেটে ম্যাচটি যেন হাতের মুঠোই থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই শান্ত এসে ম্যাচের হাল ধরতে শুরু করে। একের পর এক 6 মেরে সবার মনে জেতার আশা জাগায়। শেষ পর্যন্ত শান্ত তার সর্বোচ্চটা দিয়েও তার উইকেটটি টিকে রাখতে পারেনি। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি আজকে আমাদের ব্যাট লাক। যাই হোক, খেলা মানে হার জিত, একদিন হারবে একদিন জিতবে, এটাই স্বাভাবিক। তারপর খেলায় আবার একের পর এক উইকেট পড়তে থাকে। 2018 সালের চেষ্টার কোনো কমতি ছিল না। আসলে ভাই, কপাল বলে একটা কথা আছে। খেলায় হারলেই মন খারাপ করা যাবে না, হার থেকেই শিক্ষা নিতে হবে। তো যাই হোক, আসছে বছর আবার হবে। অবশেষে আজকের বিজয়ী 2014 ব্যাচ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।